হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কাল ছিল অন্নপূর্ণা পুজোর অষ্টমী। তো সকাল সকালবেলা আমি আর শাশুড়ি গিয়ে ডালাটা দিয়ে এসেছিলাম। ডালার মধ্যে ছিল ফল, মিষ্টি, আলতা, সিঁদুর। সকালবেলা গিয়ে ডালাটা দিয়ে এখানে নাম লেখাতে হয়, নাম আর গোত্র দিয়ে, কারণ বিকেলবেলা প্রসাদটা আবার গিয়ে আমরা নিয়ে আসি। অষ্টমীর সকালবেলা পুজোটা হয় আর বিকেলবেলা প্রসাদগুলো আমাদেরকে দিয়ে দেয়। তো সকালবেলা গিয়েই আমরা দিয়েছিলাম। তো এখানে দেখছেন ঢাকিরা বসে আছে, কারণ পুজো শুরু হলেই ঢাকিরা ঢাক বাজাবে। আর ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তো দেখে খুবই ভালো লাগছিল। তারপর একটু সময় আমরা ওখানে বসে আমরা অষ্টমীর পুজোটা দেখছিলাম, কারণ তখন শুরু হয়ে গেছিলো অষ্টমীর পুজো। তো ওখানের মধ্যে একটু টাইম স্পেন্ড করলাম। আর মণ্ডপে যখনই আসি খুবই ভালো লাগে। আর আমি আপনাদেরকে আগেই বলেছি এখানের অন্নপূর্ণা পুজোটা ভীষণ বড় করে হয়। আর এইবার ছিল 44তম অন্নপূর্ণা পুজো। তারপরে 12টার সময় আমরা আবার এলাম অঞ্জলি দিতে। আর যখন এলাম, বাবা দেখুন কি ভিড়, মানে আমরা ছিলাম 3rd রাউন্ডে। তো আমরা এখন একটু ওয়েট করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো 2nd রাউন্ডের অঞ্জলিটা হচ্ছিল, এত ভিড় ছিল আমি ভাবছিলাম এত লাস্টে দাঁড়িয়ে অঞ্জলিটা আমাকে দিতে হবে। বাট বলে না, ভগবানের ইচ্ছা থাকলে সব কিছুই পসিবল। তো এই ভিড়ের মধ্যেও আমি কোনো মতে চলে গেছিলাম। আর চলে গিয়ে একদম প্রথমে মায়ের চরণের নিচেই আমি গিয়ে অঞ্জলিটা দিয়েছি। তো সেটাই একটা মায়ের আশীর্বাদ, মানে আমি কি বলতেই হবে। তারপরে এখানে দেখছেন আমি একদম প্রথমেই অঞ্জলিটা দিয়েছি। তো খুবই সুন্দরভাবে আমরা অঞ্জলি দিয়েছি আর অষ্টমীর পুজোটা আমরা এনজয় করেছি। এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগে অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।